হ্যালো ফ্রেন্ডস, পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল চলে এসেছি স্নান টান করে ছাদে ফুল তুলতে। আর ফুল তোলার সঙ্গে সঙ্গে কিছুটা কাজও করব, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখুন, কালকে বিকেলবেলায় আমি ছাদের অনেকটা একদম এলোমেলো করে ফেলেছিলাম, আর যেটা শেষ পর্যন্ত পুরোপুরি আর কি পরিষ্কার করে উঠতে পারিনি। আসলে কালকে বিকেলবেলা এসে কাজটা শুরু করেছিলাম, আর সেটা শেষ করতে করতে আমার সন্ধে হয়ে গেছিল, যার ফলে শেষে শেষ তো হয়নি, আর ঝাড়টার দিয়ে যে পরিষ্কার করে যাব সেটাও আর করতে পারিনি। ভেবেছিলাম সন্ধে হয়ে গেছে, তো এখন চলে যাই, রাত হয়ে গেলে আবার একটু মশা কামড়ায়, তো সেই জন্য চলে এসেছিলাম। আর যে আজকে করব বলে, তো আজকেও যে কখন করতে পারবো তার ঠিক নেই। কারণ হচ্ছে এই যে সকালে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা যে কখন শেষ করতে পারবো জানি না, কারণ সব কাজ এখন আমি করতে পারবো না। এখন আমি ফুল তুলে নিয়ে গিয়ে পুজো দেব, স্নান করে এসেছি যেহেতু। তো এদিকে দেখুন, এই যে ঝাড়টার দিনই কত নোংরা, আর এই যে টবগুলো দেখতে পাচ্ছেন টাইম ফুলের, এইগুলোতে তো ঘাসে একদম ভর্তি ছিল। কাল বিকেলবেলা প্রত্যেকটা টব থেকেই ঘাস পরিষ্কার করে এই দেখুন এই বালতিতে আমি ভর্তি করেছি। আর একটা টব ওই যে এখানে পাশে রয়েছে, যেটা পরিষ্কার করিনি, ওই রকমই কিন্তু সবকটা ছিল। আর এদিক থেকে যে আমার ঢ্যাঁড়সের গাছগুলো সব লাইন ধরা ছিল, সেগুলোকেও সব নিয়ে এসেছি। এই যে এখানে দুটো ঢ্যাঁড়স গাছের বেড রয়েছে, এই বেডের মধ্যে ওইগুলোকে বসিয়ে দিয়েছি। কারণ হচ্ছে ঢ্যাঁড়স গাছগুলো এখন লম্বা হয়ে গেছে অনেকটা করে, আর নিচের দিকে পাতা নেই, খোলা জায়গা, তো সেই জন্য ওই গ্রো ব্যাগগুলোকে ওখানে বসিয়ে দিয়েছি। এক জায়গায় সব গাছগুলো থাক, তাতে করে ছাদটার অনেকটা ফাঁকা থাকবে, পরিষ্কার থাকবে। আর ওখানে এক জায়গাতে থাকলে অসুবিধা হবে না, কারণ যেহেতু নিচের দিকে পাতা নেই, তো আলো বাতাস সব গোড়াতেই পেয়ে যাবে। তো সেই কারণেই ওই কাজটা করে রাখলাম। তবে আরও ঝাড়টার দিয়ে পরিষ্কার করার বাকি আছে। এই যে এই সাইডটায় যেমন সেদিন যেমন রেখে গেছি, তারপরে আর করেই উঠতে পারিনি, কারণ গতকাল বিকেলে ভেবেছিলাম একটু করব, কিন্তু গতকাল দুপুরবেলায় একটু বৃষ্টি হলো, যার কারণে ওইদিকে টবগুলো ভারী হয়ে গেছিলো, তো ভারী টবগুলো আবার সরানো কষ্ট হবে। এই কারণেই কিন্তু আমি এই সাইডটা ছোট ছোট গ্রো ব্যাগগুলো একটু কাজ করেছি, যেগুলো আর কি হালকা কাজ, মানে যখন যেদিকে সুবিধা মনে হচ্ছে তখন সেদিকের কাজটাই করে ফেলছি। আর এদিকে দেখুন, আমার এই জবা গাছটায় প্রত্যেক দিনে কিন্তু এতগুলো করে ফুল ফোটে, আর আমি সব সময় এই সামনের দিকে থেকেই দু একটা ফুল নিয়ে যাই, আর উপরের ফুলগুলো সব রেখে দিই। কারণ হচ্ছে ওগুলো বাইরের থেকেও দেখা যায় রাস্তা থেকে, আর ছাদে কিছুটা ফুল থাকলে বেশ দেখতে ভালোই লাগে, তাই কিছুটা তুলে নিই আর কিছুটা রেখে দিই। আর এই যে ভেতরের ফুলগুলো যেগুলো, সেগুলো তো আমি তো দেখি, আর সঙ্গে আপনাদেরকেও দেখাই, তো কিছুটা তো আমার ঠাকুরের পুজোর জন্য নিতেই হয়। আর এদিকে আমি ফুল তোলার সময়ই যখনই যে হলুদ পাতাগুলো দেখি একটু তুলে ফেলার চেষ্টা করি, কারণ এই গাছগুলোতে প্রচুর পাতা হলুদ হয়ে গেছিলো, আপনাদেরকে আগেও দেখিয়েছি। তো সেই গাছগুলো কিন্তু দেখুন এখন কতটা সতেজ লাগছে, যেহেতু প্রত্যেক দিনই যে দু চারটে করে পাতা হলুদ হয়ে যায়, সেগুলো কিন্তু আমি ফেলে দিই। আর এইভাবেই গাছগুলো সবসময় পরিষ্কার থাকে আর সতেজও থাকে একটু। আর আজ কয়েকদিন একটু বৃষ্টি হলেও আবার সঙ্গে একটু রোদও হচ্ছে, ফলে গাছগুলো একটু মাটিটা শুকনো শুকনো হয়েছে। আসলে মাটিটা একটু শুকালে গাছের একটু খাবার টাবার দেওয়া যাবে, এই রকম ভেজা মাটিতে তো আর খাবার দেওয়া যায় না। তো তবুও আমি গত ভিডিওতে কয়েকটা গাছে একটু খাবার দেওয়ার চেষ্টা করেছি, যেগুলো একটু শুকিয়ে গেছে আর কি, সেগুলোতে একটু খাবার দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন, আজকে কিন্তু ফুল খুব বেশি নেই, কারণ প্রচুর বৃষ্টির ফলে কিন্তু নয়নতারা গাছে তেমন একটা ফুল ফুটছে না। আর ফুল প্রচুর ফুটছে যে টাইম ফুল, এগুলো তো আর পুজোর জন্য আমি নিই না, কারণ খুবই পাপড়িগুলো পাতলা পাতলা। আর এখানে দেখুন কত মৌমাছি এসছে। আমার বাগানে সকালবেলায় প্রচুর ফুল থাকে এই টাইম ফুলগুলো, যার ফলে কিন্তু মৌমাছিদের আনাগোনা খুব হয়। আর এই মৌমাছিরা কোথার থেকে আসে চলুন আপনাদেরকে একটু দেখাই। ওই দেখুন দূরে যে বড় গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব একটা দূরে নয়, আমার ছাদের পাশেই প্রায়। তো ওখানে দেখুন একটা মৌচাক, এই দেখুন কত মৌমাছি ওর সঙ্গে রয়েছে, আর ওখান থেকেই কিন্তু সব আমার বাগানে চলে আসে ফুলের মধু নিতে, আর নিয়ে নিয়ে ওদের ওই বাড়িঘরে মধু জমা করছে।
তো আমার একদিকে ভালোই হয়, মৌমাছিরা এসে আমার যে হ্যান্ড পলিনেশনের কাজটা ওরাই করে দেয়। মানে বিভিন্ন ফুল থেকে যখন মধু খায়, ওরা তো পুরুষ ফুলেও বসে, স্ত্রী ফুলেও বসে, ফলে পরাগায়নটা ওইভাবেই হয়ে যায়। আমাকে আর খুব একটা কষ্ট করতে হয় না। এখন দেখি কিছু কিছু আমি না করলেও ঝিঙে বলুন বা শশা বলুন থেকে যাচ্ছে, তার কারণ কিন্তু ওই মৌমাছি। যাই হোক, এদিকে দেখুন আমার ওই গাছটায়, অপরাজিতা ফুলের গাছটার ভিতরে একটা তুলসীর গাছ হয়েছে। তো আমি কিছুটা মাথা কেটে দিলাম। মাথা কেটে দিলে তুলসীর গাছগুলো কিন্তু সহজে মানে বুড়ো হয় না, ভালো থাকে অনেক দিন। সেই জন্য মাথাগুলো কেটে কেটে দিলে মঞ্জরি হতে পারে না, আর গাছটাও বেশ ভালো থাকে। আর এই দেখুন, এই হচ্ছে আমার শশা গাছ। এই যে এটা তো আমি হ্যান্ড পলিনেশন করে দিয়েছিলাম, তো শশাটা কিন্তু বাড়তে শুরু করেছে। আর আজকে দেখলাম আমি যে অনেকগুলোই শশা ধরেছে। এগুলো কিন্তু আমি গতকালও খেয়াল করিনি, আজকে সকালেই এসে দেখছি যে অনেকগুলো ফুলও ফুটেছে শশাগুলোতে। আর এগুলোতে আমি দেখতে পেলাম যে মৌমাছিরাও বসা শুরু করেছে। তবুও আমি দু একটা করে দিলাম, যে সবকটাতে যদি না বসে সেই জন্য রিস্ক না নিয়ে আমি দু চারটেও করে দিলাম। আর প্রচুর শশা কিন্তু পড়েছে দেখছি, জানি না সব থাকবে কি না, তবে ধরেছে প্রচুর। আর আসলে শশা গাছটার ছাউনিটা বেশ ভালো হয়েছে। এই যে আমি তুলে দিয়েছি মাচাতে, গাছটা যখনই মাচায় উঠে গেছে তখনই কিন্তু শক্তি পাওয়া শুরু হয়ে গেছে। তো সেই জন্যই কিন্তু গাছটার গ্রোথটাও ভালো। আর গত ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি যে এই গাছে আগে তো বৃষ্টি হচ্ছিল বলে কোনো খাবার আমি দিইনি, কিন্তু এখন যেহেতু বৃষ্টি একটু কম হচ্ছে, তো আমি একটু ড্রাই ফ্রুট দিয়েছি, যেটা ছিল শিংকুচি, চা পাতা আর হাড় গুঁড়ো একসঙ্গে মিশিয়ে আমি কিন্তু একটু একটু করে এই গাছগুলোতে দিয়ে দিয়েছি, তাতে গাছের আরেকটু শক্তি পাবে আর কি। তো যেটা বলেছিলাম যে একটা ফুল তুলতে তুলতে একটা বিশেষ কাজ করব, সেটাই কিন্তু এই কাজটা, যে পলিনেশনটা করিয়ে দেওয়া। আসলে সব শশাগুলোতেই যে মৌমাছি বা পোকামাকড়ে করবে তার তো গ্যারান্টি নেই, তাই নিজেই একটু করে দিতে গেলে সকালের দিকেই আসতে হবে। কারণ শশার ফুল, এই যে পোড়লের ফুল, এগুলো কিন্তু সকালেই ফোটে। আর ঝিঙের ফুলটা বিকেলে ফোটে, ওটা বিকেলে করলেও হয়। তো ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল। অনেকেই জিজ্ঞেস করেন কি করে করে, তাই একটু দেখিয়ে দিলাম। আর এখন তো ফুল তোলা হয়ে গেছে, চলে যাব। আর একটু পরে আবার আসব কাজ করতে আর কি, যে কাজটা মেন আজকে করব। তো দেখুন, আমি একটু পরে বলে আর তো সেই সংসারের নানা ঝামেলায় আর আসতেই পারিনি। দুপুর গড়িয়ে গেল, এখন বেজে গেছে 2:30। মানে আমি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছাদে এলাম। আর এখন আসতে পারলাম এই কারণেই যে এখন রোদ নেই, যেহেতু একটু মেঘলা আকাশ, তো বৃষ্টি পড়ছিল না, হালকা রোদ ছিল। আমি ছাদে আসতেই দেখুন বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর আমি তো এদিকে অনেক কিছু ছিটিয়ে নিয়েছি একদম কাজ করব বলে। আসলে আজকের বিশেষ কাজ হচ্ছে এই যে এটা হচ্ছে শীতের প্রস্তুতি বলতে পারেন। আর শীত আসতে কিন্তু বেশি দেরি নেই। আর 2 মাস পরেই কিন্তু আমাদের সব শীতের বীজ বপন শুরু হয়ে যাবে। 2 মাস নয়, 1.5 মাস পর থেকেই দেখবেন সব শুরু হয়ে যাবে। তো তার কিছুটা প্রস্তুতি তো এখন থেকেই নিতে হবে। যদিও আমি এ ধরনের কাজ অনেক আগের থেকেই শুরু করেছি, আপনাদের সঙ্গে শেয়ারও করেছি সেগুলো। তো আবার আজকে একটা করব, আজকে একটু অন্যরকমভাবে করব, যাতে আপনারাও এইভাবে শক্তিশালী মাটি তৈরি করতে পারেন, সেটাই আজকে আমি দেখাবো বলে আরেকবার আপনাদের সামনে নিয়ে এলাম। আসলে মাটি তৈরির প্রসেসটা তো অনেক দিন আগে থেকেই শুরু করেছি, যেহেতু বর্ষাকালে কিন্তু আমরা যে জিনিসগুলো কিচেন ওয়েস্টগুলো ব্যবহার করতে পারি না সেইভাবে, তো তার জন্য মাটিটা প্রস্তুত করে রাখতে হয় শীতের জন্য। তো সেটা তো গত বছরেও আমি করেছিলাম। আর সেই মাটিতে যখন আমি শীতের সবজি করেছিলাম গত বছর, কিন্তু আমার দারুণ সবজি হয়েছিল। আপনারা যারা পুরনো বন্ধু তারা তো দেখেছেনই। যাই হোক, আজকে একটু অন্যভাবে মাটিটা তৈরি করব, তাই আরেকবার আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই প্যাকেটের মধ্যে কিন্তু সবজির খোসার সঙ্গে চা পাতা, ডিমের খোসা সবই রয়েছে। আর সবজির খোসা প্রচুর পরিমাণে রয়েছে। আর এইসবের সঙ্গে আজকে নিয়েছি কিছুটা সর্ষের খোল, যেটা দেখুন একটু জল পড়েছিল হয়তো, তার জন্য ওরকম জমাট বেঁধে গেছে। আর কিছুটা নিয়েছি হাড় গুঁড়ো, কিছুটা শিংকুচি, আর প্রচুর পরিমাণে নিয়েছি ডিমের ট্রে, যেটা আপনারা দেখতেই পেলেন। আর যে নীল গামলাতে অল্প একটু মাটি নিয়েছি, সেটা কিন্তু এই গার্ডেন ঝাড় দেওয়া মাটি। সেদিন যে গার্ডেন ঝাড় দিয়েছিলাম সেই মাটিটাই রেখে দিয়েছিলাম, সেইটুকু মাটি আজকে আমি শুধু ব্যবহার করব।
তো এই ড্রামটা হচ্ছে 20 লিটারের ড্রাম। এর নিচেটা আমি ড্রেনেজ ভালো করে নিয়েছি, মানে 5-6টা ছিদ্র আমি করে নিয়েছি। আর নিচের দিকে দিয়ে দিলাম একটু শুকনো ডালপালা, ড্রেনেজটা যাতে ভালো হয়, জলটা বেরিয়ে যেতে পারে। আর এর উপরেই আমি দিয়ে দেব যে আমি ঘাসগুলো ভর্তি করে রেখেছি একটা ছোট্ট বালতিতে। এই যে এই ঘাসটা পুরোটাই ঢেলে দিলাম। এটা কিন্তু পুরোটাই ঘাস ছিল, এই যে ছোট্ট ছোট্ট আমার যে টাইম ফুলের টবগুলো পরিষ্কার করে রেখেছি সেটাই। আর তার উপরে একটুখানি এই নীল গামলার মাটি দিয়ে তার উপরে ডিমের খোসাটা দিয়ে, ডিমের ট্রেগুলো দিয়ে দিলাম। তার উপরে আরেক মুঠো ওই মাটি দিয়ে দিলাম। এবারে এই যে সর্ষের খোল, শিংকুচি, তারপর হাড় গুঁড়ো, এইগুলো পরপর একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এর উপরে আমি আবার দিয়ে দেবো কয়েকটা মাত্র ডিমের ট্রে ছেঁড়া। এরপরে পুরো সবজির খোসাটা আমি ঢেলে দেবো এর উপরে দিয়ে, তারপরে কিন্তু আমি আবার ডিমের ট্রে দিয়ে মাটি চাপা দিয়ে এটা রেখে দেব। তো এই যে একটুখানি মাটি ব্যবহার করে এই ড্রামটা আমি এই যে ভর্তি করে ফেললাম। আর এখানে বসে গিয়ে কিন্তু মাটি কমই হয়ে যাবে, মানে হাফ ড্রাম মতো মাটি হবে হয়তো এই পুরো প্রসেসটা করার পরে। কিন্তু এই মাটিটা ভীষণ উর্বর মাটি হবে। আর এর সঙ্গে যখন আমরা শীতের সময় গোবর সার বা আরও কিছু কোকোপিট এসব মিশিয়ে গাছ বসাবো, তখন কিন্তু সেই গাছগুলো দুর্দান্ত হবে। গত শীতে আপনারা তো সেটা দেখেইছেন, বললামই তো। ভীষণ ভালো গাছ আর ভীষণ ঝুরঝুরে মাটি তৈরি হয় এটা। আর এই মাটির একদমই জমাট বাঁধে না। তো এই যে মাটিটা আমি তৈরি করলাম, এটা কিন্তু তৈরি হতে মোটামুটি 6 মাস লাগে, কিন্তু আমাদের হাতে তো 6 মাস সময় নেই। তো এর মধ্যেই 2 মাসের মধ্যে যেটুকু ডিকম্পোস্ট হবে আমরা সেটাই ঢেলে নিয়ে মাটিটাকে আলাদা করে, আর যেটা ডিকম্পোস্ট হবে না সেটাকে আবার বেডের নিচে দিয়ে কিন্তু গাছ বসাতে পারবো। তো এটা কিন্তু শীতের বাগানের একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে থাকলো। আমি সারা বর্ষা ধরে প্রত্যেক বছর এরকম করে রাখি, আর শীতে গিয়ে তার সুফলটা পাই। তো যাই হোক, কাজ কমপ্লিট। এবারে কিছুটা সবজি আছে, নিত্য কাজ যেটা, ভিডিও শেষে খানিকটা সবজি না তুললে আমার ভালো লাগে না। তো সেরকমই কিছুটা সবজি তুলে নেব, যেগুলো না তুললেই নয়। আর এই তুলতে তুলতেই এক বন্ধুর কথা বলি। এক বন্ধু মুর্শিদাবাদ থেকে, সম্ভবত সুপ্রিয়া নাম নিতে বলেছিলে। আরও তোমার জায়গার কথাটাও বলেছিল, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না অতগুলো নাম। তো মুর্শিদাবাদ এটা আমার মনে আছে। তো যাই হোক, তুমি ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে তোমাদের মতো বন্ধুরা আছো বলেই তো আমাদের এই ভিডিও দেওয়া, তাই না? তো যাই হোক, ভালো থেকো। আর এখানে আমি দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ থেকে কিন্তু প্রায় প্রত্যেক দিনই লঙ্কা তুলছি। আর লঙ্কা তোলার পরেও বেশ খানিকটা করে লঙ্কা থেকে যাচ্ছে, যেটা আমি বুঝতেই পারছি না। পরে 2 দিন পরে এসেই দেখছি সেগুলো আবার পেকে গেছে। তো কাঁচা পাকা মিলিয়ে আজকেও কিন্তু আমার বেশ অনেকটাই লঙ্কা হবে, যদিও আমি সব দেখে দেখে তুলতে পারলাম না, কারণ আজকের ভিডিওটা আবার আজকেই দিতে হবে। তো যাই হোক, এখন গিয়ে ভিডিওটা এডিট করে তারপরে দেব। আর ওদিকে আমি যখন সবজি তুলছিলাম, ওই যে 2 দাদা বসে আছে মন্দিরের ছাদে, ওরা কাজ করে মন্দিরের। তো ওরাও খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, ওখানে গল্প করছে। আর ওখান থেকেই আমার সঙ্গেও গল্প করছে, কোথায় কি গাছ লাগিয়েছি, কি আছে না আছে জিজ্ঞেস করছিল। তো আমি বললাম, দাদা আমরা খাবে? তো বললো যে হ্যাঁ দাও। তো এখান থেকে আমি আমার গাছ থেকে আমরা ছুঁড়ে দিলাম, 3টে দিলাম, তার একটা নিচে পড়ে গেল, আর 2টো কিন্তু ছাদের মধ্যেই পড়েছে। তো ওই দাদা ক্যাচ ধরার জন্য তো দাঁড়িয়েছিল, ক্যাচ ধরতে না পারলেও দাদার গা ঘেঁষে ছাদে গিয়েই পড়েছে। তারপরে আমড়াগুলো খেয়েও আমাকে বলল যে বৌদি আমড়াগুলো খুব ভালো, মিষ্টি। আসলে বিলেতি আমড়া তো, আর বিলেতি আমড়া এমনিতে খেতেই কিন্তু বেশ লাগে। আর আমি যখন ছাদে ভিডিও বানাই, বেশিরভাগ দিনে ওই দাদাগুলো ওখান দিয়ে কাজ করে আর নানা রকম প্রশ্ন করে আমাকে, কি কি গাছ আছে, কি কি ফল ধরছে সেসব গাছে, এরকম নানা রকম প্রশ্ন করে। আর যেহেতু পাশেই ওরা থাকে, জোরে জোরে গল্প করে, তাই আমি কিন্তু সরাসরি সেদিন আর ভয়েস দিই না, তাই ভয়েসটা আমাকে পরেই দিতে হয়। যাই হোক, আজকের ভিডিওটা এটুকুই। আর এখন দেখুন বিকেল হয়ে এসছে, আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।